জনৈক হানাফি একজন মুফতি এক সময় ভালো আছে, এক সময় আহলে হাদিস আলেমদের অনেক গালিগালাজ করত। গত কয়েকদিন আগে তিনি সহি আকীদা গ্রহণ করেছেন। এখন তার উপর অনেক অত্যাচার নির্যাতন চলছে। তার উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ নসিহত। আপনি মৌলানা সাহেব ধৈর্যের পরিচয় দিবেন, ভেঙে পড়বেন না। যে যত হকের দিকে আসবে দুনিয়াবি ঝামেলা তার উপরে তত বেশি হবে। হোক ভালো, যদি যোগ্য হয় ভালো পড়াতে পারে জামিয়া সালাফের শিক্ষকতা দিয়ে দেব, আর যদি না পারে কি কাজ করতে পারে সেটা দেখা যাক। আমার সাথে দেখা করতে বলো। জামিয়া সালাফে বিশাল প্রতিষ্ঠান, রাজশাহীটা 50 বিঘা জমির উপরে, আর ঢাকারটা প্রায় 100 বিঘা জমির উপরে। একটু পরে থামো। মাদ্রাসার ছাত্র দিয়ে কি আদায় করা যাবে? না করাই ভালো। জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র তো দূরের কথা, শিক্ষকও জানে না কিভাবে চলে, কারো জানা নাই। জামিয়া সালাফে বেতন লাগে মাসে 40 লক্ষ। বেতন লাগে কত টাকা? 40 লক্ষ। শিক্ষক হলেন 300 জন শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী 5000-এর বেশি। ইমাম সাহেবের বেতন দিয়ে কি মসজিদের কাজ করা যাবে? মানে কি ইমাম সাহেবের বেতন দিয়ে? ইমাম সাহেবের তো বেতন দিবেনই, তার বেতন দিয়ে মাদ্রাসার কি কাজ করবেন? উনি বেতন না নিলে কাজ করেন। কোনো ব্যক্তি যদি হিরোইন এর ব্যবসা করে আর তা যদি মাদ্রাসা বা মসজিদের কমিটির লোক জানতে পারে, তার থেকে দান গ্রহণ করা যাবে কি? নিতে পারে, তাহলে মসজিদে লাগানো যাবে না। মাদ্রাসার কাজে টয়লেট এইসব কাজে লাগিয়ে দেবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। খুব কষ্ট করেই মনে হচ্ছে এখানে আসা হয়েছে, অনেক দিন থেকে সাথ ছিল, পরিবেশের সাথে হয় না, ইচ্ছা থাকলে হয়ে ওঠে না। তো যাক, আলহামদুলিল্লাহ যারা আপনারা এসেছেন, কথা শুনলেন, আমি আপনাদের কল্যাণ কামনা করি। আপনাদেরকে আমি খুব কাছে থেকেই ভালোবাসি। সাক্ষাৎ করতে পারিবেন না, পরিবেশ হয়ে ওঠে না, সেটা ভিন্ন কথা, ব্যস্ততার কারণে। আপনারা খুব কাছে থাকেন আমার, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। 15 থেকে 20,000 টাকার মধ্যে জমি ঠিক নেওয়া, জমির ওসর কিভাবে বের করতে হবে? জমি ঠিকা নেওয়া, জমি ঠিকা নেওয়া যায়, যেটা খাই খালাসি, যেটা লিজ, জমি বন্ধক হারাম, কট হারাম। এই জমিতে যা শস্য হবে তার 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। কেজির ওজনে 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। এর মধ্যে থেকে কেজির ওজনে 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। ঠিকা নেওয়া জমিতে ওসর দিতে হবে। ঠিকা নেওয়া জমিতে যদি শস্য হয় 18 মণ 30 কেজি, তাহলে ওসর দিতে হবে। যদি 18 মণ 20 কেজি হয়, ওসর দিতে হবে না, ওসর লাগবে না। উপরে যত যাবে ওই হিসাব করে দিতে হবে। ঠিকা নেওয়া জমিতে ওসর দিতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। বইগুলো সংগ্রহ করবেন সবাই, বিশেষ করে সলাতের উপরে। আমি চেষ্টা করেছি অনেক সলাতের বই থাকার পরেও, নামাজের বই থাকার পরেও একবারে হাতে খড়িতে কিভাবে সলাত শেখানো যায় তার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উপদেশ বই, জীবনে যা কিছু বলি তা উপদেশ বই লেখা আছে, এগুলো সংগ্রহ করতে বলছি। আপনি না পড়লে কেউ পড়বে, আর কেউ না পড়লে আর কেউ পড়বে। এটা একটা প্রচারের অনেক বড় মাধ্যম। মুখের বক্তব্য, মিডিয়া, কলম, এগুলো দিন প্রচারের মাধ্যম। সবার কল্যাণ কামনা করে কবরস্থানে চারকুল পড়া বিদাত, কাবিরা গুনাহ। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা ওয়া ইনা ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। দিয়ে হাত তুলে দোয়া করে যা বলবে বলবে।
অন্য কিছু বলা যাবে না ওখানে গিয়ে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে নিন্দা করে যে সে জাহান্নামে চলে গেছে, অয়েল নামক জাহান্নাম তার জন্য রয়েছে, সে ধ্বংস সুনিশ্চিত, সে জাহান্নামে যাবে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন দাম্মাম। চগলখড়ি করে যে, এখানের কথা ওখানে লাগাই যে, ওখানের কথা এখানে লাগাই যে, বদনাম করে যে, গীবাত করে যে, চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না। বদনাম গীবাত করে জান্নাত পাওয়া যায় না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা শোনেন। মহিলা মানুষ দিনরাত তো বলে বেড়ান, বুবু শুনেছ, বুবু অমুক কি করেছে, বুবু ওর ঘটনা শুনেছ, ওর বেটির কথা শুনেছ। শুনেছ না শুনেছ তোমাকে এখানে এসে বলতে হবে কেন? মহিলা মানুষ, শরম হয় আপনার? শরম হয় না? হায়া হয় না? লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ লাগে না? সারাদিন হ্যাঁ হ্যাঁ করে এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে বেড়াও, হিসাব নাই, নিকাশ নাই, সলাত নাই, নামাজ নাই, পর্দা নাই, পুশিদা নাই, ঢং ঢং করে এখানে ওখানে ঘুরো আর মানুষের বদনাম করো। তোমার স্বামী নেই, তোমাকে স্বামী বাধা দেয় না, তোমার বাপ নেই, তোমার বাপ তোমাকে বাধা দেয় না। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়? প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় নাকি? বাপের জিম্মেদারি 4টা, মায়ের জিম্মেদারি 4টা। আল্লাহ রাসূল বলছেন যে ওই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। কোন বাপ? আল্লামাহুন্না, যে বাপ তার মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল, ও আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো, ও জাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই পিতা ওই বাপ জান্নাতে একসাথে থাকবে। এইভাবে আঙ্গুল দুটো যেমন জমা লেগে আছে একসাথে থাকবে, এই পিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি? মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। তো এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়া, হ্যাঁ হ্যাঁ করে হাসা, এটাই হলো শিষ্টাচার? হলো এটা? এই বাড়ি ওই বাড়ি যাওয়ার মানুষের বদনাম করে, এটা শিষ্টাচার হলো? বড় নখ রাখা, এটা শিষ্টাচার হলো? নখে নেইল পালিশ দেওয়া, এটা শিষ্টাচার হলো? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তোমার নখে নেইল পালিশ কেন? এই মেয়ে, তোমার নখটা বড় কেন? তোমার বাপ নেই? তুমি হিন্দুর মেয়ে? তোমার বাপ দেখে না? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়। সেই শিষ্টাচার কাকে বলে? তুমি ভুরু তলে চিকন করে রেখেছো কেন? তোমার বাপ দেখতে পায় না? তুমি দাঁত ছিলে ফাঁকা ফাঁকা করে রেখেছো কেন? তোমার বাপ দেখতে পায় না? তুমি মাথায় পরচুলা দিয়ে বড় খপ্পা দেখাচ্ছ কেন? তোমার বাপ দেখতে পায় না? তোমার বাপ কি করে? জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। এক, বিদ্যা শিখাতে পারলে বাপ হওয়া যায়। 2, শিষ্টাচার শিখাতে পারলে। তো মাথার চুল খুলে এদিক ওদিক ঘুরছে, তার নামই কি শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে চিকন বোরখা পরে চলে যাচ্ছে বাজারে গোদাগাড়ি, তার নামই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? বাপ তাকে কি শিখালো? মায়ের জিম্মেদারি 4টা। বহুদিন বলেছি, বক্তব্য দিলেই বলি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বললেন, মদিনায় এসেছি, বাড়িতে যাব। বললেন সবাই এখানে থামো, সকালে যাব। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না?
তখন আমি বললাম, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9টা বোন আছে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। ফাআকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এই ছেলে, আমার বোনদের মতো কম বয়সের মেয়ে বিবাহ করতে চাইনি আমি 4টা কারণে। 1, লিতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তার নাম মা। মা কাকে বলে? 1, বিদ্যা শিখাতে পারে বাচ্চাকে। 2, শিষ্টাচার শিখাতে পারে। 3, সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বাচ্চাকে পাহারা দিতে পারে। তার নাম মা। এবার তুমি বলো, প্রায় ছেলেগুলোর প্যান্টটা টাকনোর নিচে আছে, ওটা ওর মা? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে। ও তো জানে না মা কাকে বলে। ও তো দরজাটা বন্ধ করতে জানে না। এই ছেলে, তোমার মা দরজা বন্ধ করতে জানে না, তোমার মা জানালা বন্ধ করতে জানে না, তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে না, তোমার মা গামলা থেকে ভাত উঠে দিতে জানে না। শুনুন, এর নাম ইসলাম, মানে মেনে নেওয়া। যে মেনে নেয় তার নাম মুসলিম। একটা কাজ ব্যক্তিগতভাবে চলে না, সব নিয়ম দিয়ে চলে। যে ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি পীর দিয়ে চলে? সেই ধর্ম কি বড় হুজুর দিয়ে চলে? সেই ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুইলে ডান কাতে শুইতে হয়, এর নাম রাসূলের নীতি। দোয়া পড়ে শুইতে হয়, এর নাম রাসূলের নীতি। ঘুমের ঘোরে স্বপ্ন দেখে যদি খারাপ লাগে, তাহলে 60 পরিবর্তন করতে হয়। বাম দিকে 3 বার থুতু ফেলতে হয়, নাউজুবিল্লাহ বলতে হয়, অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়। খারাপ লাগলে কাউকে বলতে হবে না, তাহলে এমনিতে মিটে যাবে। আর স্বপ্ন যদি খুব ভালো লাগে, তাহলে কারোর সামনে বলা যায়, এর নাম ইসলাম। নিয়ম নীতি নাম ইসলাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, বদনাম গীবাত মহাপাপ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান, হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বাদাদান ইসম, কিছু ধারণায় পাপ হয়। ধারণা, ও মনে হয় আমার কথা বলেছে, ও মনে হয় আমার ব্যাপারে কিছু করেছে, এর নাম ধারণা। ধারণাই করো না, ধারণাই মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই মহাপাপ। যা বলেছে বলেছে, আমার ভাবার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসাসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, কথা কান লাগিয়ে শুনিও না। ওরা 2 জন কি বলছে, তোমার শোনার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে তার কানে জাহান্নামের আগুন দিয়ে শীষে তামাকে গলিয়ে কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই ছেলে, বসো, মানে খবরদার কেউ তোমরা এই বাদাম নিয়ে আসবা না এখানে। বাদাম খাবার বসে থাকবা, বাদাম কিনতে যাওয়া, এটা নয়। কিছুক্ষণ অপেক্ষা করো, এমনিতে অল্প কিছুক্ষণ পরে বক্তব্য শেষ হয়ে যাবে। কোনো কাজ দেখায়ও না, তোমার কাজ দেখার জন্য এখানে আমি আসিনি। তুমি দোকানে বসে আড্ডা পিটছো, তুমি ইতর শ্রেণীর মানুষ,
তোমাকে যদি আমি ইতর শ্রেণীর প্রমাণ না করতে পারি বক্তব্য দেব না। তুমি নিম্ন শ্রেণীর মানুষ, তোমাকে আর তোমার বাপকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। 90 সাল থেকে বলে আসছে এ কথা, কে বোঝাতে চাও? গ্রামে বসবাস করো, সেই জন্য মনে করো যে আমি পশু প্রাণী হয়ে বসবাস করব? তা করবা কেন? মানুষের মতো হয়ে বসবাস করবা। কেউ কোনো জায়গায় থাকা আসলে তাকে সম্মান করতে শিখবা, তাকে মূল্যায়ন করতে শিখবা, কি বলছেন সেটা শুনবা। আমি তো পশু প্রাণী নই, আমি গরু ছাগল নই, আমি মানুষ, আমার দাম আছে। মরলে আমার বিচার হবে, গরু ছাগলের বিচার হয় না, কুকুর শ্রীগালের বিচার হয় না। আমি মানুষ, মরলে আমার বিচার হবে। তাই অল্প কিছুক্ষণ সময় মূল্যায়ন করার চেষ্টা করি। জামিয়া সালাফে সাংবাদিক এসেছে, তা আমাকে জিজ্ঞাসা করছে। আমি তো সাধারণত কারো মুখোমুখি হই না, আমি কি কাজে বসেছিলাম, ওরা এসে ঢুকেছে। ঢুকে বলছে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? বলে জি। তা আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? তো পুরাতন একটা কথা জিজ্ঞাসা করছে। তুমি তোমার সাংবাদিক করা, তোমার রুজি হারাম, কোনো কাজ করতে পারো না, ভিক্ষা করে খাও, এ কাজে এসেছো কেন? মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো কেন? সাংবাদিকতা করে তোমার কে খেতে বলেছে? দুনিয়াতে আর কোনো কাজ পাও না, ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, কিষান কামলা দিয়ে দিন গেলে 500 টাকা পাওয়া যাবে, কিষান কামলা দিয়ে খাও। কিষান কামলা দিয়ে খাওয়া কেন? বাপের জমি আছে, জমি চাষ করে খাও, কাজ করে খেতে শিখো। ঢোড্ডামি করে, ফাইজলামি করে, শয়তানি করে, ধোঁকাবাজি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করে, পেপার পত্রিকা লিখে অল্প দিন বাঁচতে এসে জাহান্নাম কিনে নিও না। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আমি সবাইকে বুঝাতে পারবো কিনা একটু দেখি মধ্যখানে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এই কথাটার ভিত্তিতে আর একটা বুখারী মুসলিমের হাদিস আপনাকে বলি, দেখি আপনি বুঝতে পারেন কি না। বিচারের মাঠে আল্লাহ একটা লোককে এভাবে আড় করে নেবেন, তার বাহু দিয়ে আড় করে নিয়ে তার পাপগুলোকে নেকি আমলনামা দেখাবেন। বলবেন দেখো তো এগুলো কি তোমার আমল, পাপ নাকি? বলে জি হ্যাঁ আমারই। তো তুমি কি মনে করছো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? না, এগুলো অন্যায় লিখেনি। ঠিক আছে, তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলছেন ওকে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তুমি মানুষ হয়ে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। তা আপনি যে সাংবাদিক, মানুষের দিন রাত দোষ ত্রুটি লিখেন আর পেপারে দেন, তো এটা কি? তা আপনাকে যে আমি বলেছি ভিক্ষা করে খেতে, ভিক্ষা করে খাবেন কেন? ওটা তো আমার একটা কথার গতি, কাজ করে খাবেন। আর ভিক্ষা করা একটা উপার্জনের শেষ পথ, ভিক্ষা করা একটা উপার্জনের শেষ পথ। সব সময় বলি, 1 দিনমজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা, ছোট হোক আর বড় হোক। এ হলো 4টে উপার্জনের পথ। যেটা সহজ হবে পৃথিবীতে সেটাই বাছাই করতে হবে। তবে ব্যবসা সবচেয়ে উত্তম পথ। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবেন। ব্যবসা ছোট হোক, কলার ব্যবসা হোক, তাতে কি আছে? রাস্তায় জুতা স্যান্ডেলের ব্যবসা হোক, তাতে আসা যায় না। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তো মিথ্যা কথায় ব্যবসা করে যে বলে 300 টাকা দামের কিনা কাপড় অথচ 200 টাকা, আল্লাহর এর কি হবে? ঢাকা বায়তুল মোকাররমের চতুর্দিকে জুমার দিনে কাপড় বিক্রি হয়, তো
তো একজন বলে পাঞ্জাবি, আর একজন বলে 3000, এভাবে তারা চিল্লায়। একজন বলে পাঞ্জাবি, আর একজন বলে 3000 দিয়ে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করেছে। বাড়ি যাচ্ছে আর বলছে লাভ যে হয়েছে না আজকে। সে পাঞ্জাবির দাম তো 300 টাকা, কত দিয়ে বিক্রি করেছে? 3000। খুব হিসাব করছে, টাকা অনেক। বিশ্বাস করেন আপনি, 3 মাস পরে গিয়ে দেখেন লোকটাও নয়, দোকানও নয়, ব্যবসা নেই, সব উড়ে গেছে। প্রতারণা আমি বুঝতে না পারি, কিন্তু প্রতারণা আল্লাহ বুঝেন। কিভাবে তোমাকে ধ্বংস করা লাগবে সেই পথঘাট তার জানা আছে, আমার জানা নেই, তোমার জানা নেই। ব্যবসা করো সৎভাবে, ব্যবসা মানুষের উপকার, ব্যবসা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পথ পন্থা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমানিল মা বাইনাল লাহিয়া ওয়া মা বাইনা রিজলাই আজমাউল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, মুখে কারো বদনাম করো না, জান্নাতে আমি নিয়ে যাব। এক, মুখে কারো গীবাত করো না, জান্নাতে আমি নিয়ে যাব। দুই, জেনায় লিপ্ত হয়ো না, জান্নাতে আমি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইসব মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করে যে। দুই, রমজান মাসের রোজা সিয়াম থাকে যে। তিন, স্বামীকে মেনে চলে যে। চার, জেনায় লিপ্ত হয় না যে। এইসব মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। দুই, রমজান মাসে রোজা থাকে। তিন, স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর খবর। আমার স্বামীর মুখখান এত খারাপ, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। ও খালি দিয়ালের ভাষাতে গালি দেয়, অমুকের বাচ্চা অমুক। আমি 1 গ্লাস পানি নিয়েও তার সামনে যেতে লজ্জা পাই, গেল এইভাবে রেখে চলে যায়। কথা হয়তো বা ঠিক, তোমার মুখ হয়তো বা আসলেই খারাপ। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে? ও যে মহিলা মানুষ আমার সংসারে এসেছে, আমরা তাদের সাথে কি আচরণ করতে পারি? তখন আল্লাহ রাসূল বলেন, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়ায়ও। দুই, যে মানের পড়ছো সে মানের পড়ায়ও। তিন, কটু কথা বলো না। কটু কথায় বলা যায় না, গালি তো বহু দূরের কথা। আর তোমার মুখের ভাষা তো তুমি খুব ভালো বুঝো। কথাটা শেষ করি, মাথায় খুব একটা দ্রুত কথা ঘুরছে। তিন, কটু কথা বলো না, ঠোঁট মোটা বলো না, রং কালো বলো না, দেখতে খারাপ লাগে এই কথা বলো না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজশাহী এতদা অঞ্চলের লাহের খাওয়া বেডি ছেলের বাতিল। মাস মাস বাপের বাড়ি গিয়ে থাকে, এটা চলবে না। তোমাদের যেমন বলেছি, ডুলি বিবি প্রথা এমন ভাবে বাতিল করতে হবে, থোবড়া প্রথা এমন ভাবে বাতিল করতে হবে, 20 বছর পরে যদি এসব এলাকায় কোনো ছেলে বলে থোবড়া, তার 5 জন ছেলে বলবে থোবড়া কি গো, তাই কি জিনিস? তাই কি ডিকশনারিতে দেখতে হবে থোবড়া কি জিনিস? মানে এমন ভাবে ভুলে যেতে হবে, থোবড়ার মুখে পেশাব করে দিতে হবে। থোবড়া টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম।
যেভাবে মেয়ে দেখে সেটা হারাম, যেভাবে বায়না করে সেটা হারাম, যেভাবে থুবড়া করে সেটা হারাম, যেভাবে বিবাহ পড়ায় সেটা হারাম, যেভাবে ক্ষীরকাঁচি করে সেটা হারাম, যেভাবে ব্যবহার দেয় সেটা হারাম, যেভাবে আমাটা দেয় সেটা হারাম, যেভাবে বলে যে মেয়ের পক্ষ বাপের ছেলের পক্ষ থেকে এসেছে 4 জন, তো ছেলের পক্ষ থেকে যাবে 8 জন। পাগলামি করার জায়গা বানা, ধান্দাবাজি কোথাকার, শয়তানি, এগুলো সব নোংরামি। বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সাহস করে কেউ দাঁড়াবে এরকম সাহস রাখে এরকম জানি না কেউ। আর আমি জেনে শুনে কথা বলি, আমার বুকে খুব সাহস। ক্ষমতা দেখানো নাই, দলিল। কথা বললে দলিল প্রমাণ দিতে হবে, নাহলে ঘুঘুরা তুলে দেব। খুব ভালোভাবে মনে রাখতে হবে, মুখের উপরে সাহস করে কথা বলা খুবই কঠিন। ক্ষমতা দেখিয়ে মাঠ দখল করা ভিন্ন জিনিস, শরীয়তের কাছে টিকে থাকা খুব ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি আমি নিই। শুনুন, যে ব্যক্তি মুখের জিম্মেদারি নিবে এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিবে, সে জান্নাতে যাবে। শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করলো মহিলা, রমজান মাসে সিয়াম থাকলো, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও জেনায় লিপ্ত হলো না, সে জান্নাতে যাবেই। তার জান্নাতের সব দরজা খোলা। আপনি স্ত্রীকে গালি দিতে পাবেন না, কটু কথা বলতে পাবেন না, মারতে পাবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, শ্বশুর বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি বাপের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, দাদির বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। যদি যাও তোমার শ্বশুর বাড়ি, যদি তোমার স্ত্রী যায়, তুমিও সাথে যাও, সকালে যাবা বিকালে চলে আসিও। আর বিবাহের বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই আসে না, বিবাহের বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই আসে না। ওটা স্বপ্নেও ভাববা না যে আমার সেলিকার বিবাহ তাই আমার স্ত্রীকে যেতে হবে, এটা স্বপ্নেও ভাবিও না যে আমার বড় সম্বন্ধীর বিবাহ তাই আমার স্ত্রীকে যেতে হবে, স্বপ্নেও ভাবিও না। প্রয়োজন হলে আমি যাব। বিবাহের দিন শ্বশুরকে রাগ দেখায়ও না, সব রাগ এখানে নিয়ে এসছে। তখন শ্বশুর জামাইয়ের পা ধরছে, শোনো বাবা বলেছে মাফ, এই ঢং দেখায়ও না, এ ঢং বাতিল। শ্বশুরকে সম্মান করতে শিখো, শ্বশুরকে মূল্যায়ন করতে শিখো। শ্বশুর বাপের স্থানে অবস্থান করে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভুলেও মাকে গালি দিব না, ভুলেও বাপকে গালি দিব না। যা হবে হবে, বন্যায় সব ভেসে যাক, চাকরি চলে যাক, অর্থ সম্পদ কেটে যাক, স্ত্রী আমাকে ছেড়ে চলে যাক, তাতে আসে যায় না। আমি মায়ের অবাধ্য চলতে রাজি নই, আমি বাপের অবাধ্য চলতে রাজি না। এইভাবে গড়ে উঠো। মাকে তুমি পরামর্শ দিতে পারো। শোনো, মা তোমাকে একদিন, যেদিন তুমি ছোট ছিলে, কোলে পেশাব করছিলা, বারবার পেশাব করছিলে, তখন তোমার মা একটু আদর করে এভাবে মারছিল, অত পেশাব করিস কেন রে, এটা মায়ের জন্য জায়েজ। এখন তোমার মা তোমার ঘরে তোমার বিছানায় পেশাব করে, তুমি একটু মজাক করে বলতে পাবা না যে এইভাবে পেশাব করলে কিভাবে দেখব। পরিষ্কার করবা তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, তোমার মাকে পেশাব করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, তোমার মাকে কাঁধে নিয়ে যাবা মেডিকেলে তুমি, সব কিছু তুমি করবে। এই জন্য প্রস্তুত থাকো। পায়খানা করাবা তুমি, পেশাব করাবা তুমি, গোসল দিয়ে তুমি, কাপড় পরাবা তুমি। তোমার বউ যদি করে আলহামদুলিল্লাহ, ভালো করুক, নাহলে সব তোমার জিম্মেদারি, তুমি এটা মনে রেখো। মাকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি,
বাড়িতে নিয়ে আসবা, তুমি, তোমার জিম্মেদারি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বুঝাতে পারিনি কথা? একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা হলো তোমার কোলে। মানুষের বয়স বেশি হয়ে গেলে মানুষের হিসাব নিকাশ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, মুখ বন্ধ রেখো, বেঁচে যাবা, জান্নাতে চলে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না। খাওয়ার পরে হাত ভালো করে মুছেইনি কাপড়ে, দোকানের দিকে হাঁটছে, বসে গল্প করবে, সেই জন্য শরম পাও না? এই ছেলে, এই দোকানে যাওয়ার পদ্ধতি, ঢং, গতি, দোকানের সামনে যাওয়া, আসসালামু আলাইকুম, আহমদ, লবণ আছে? হ্যাঁ আছে। 1 কেজি লবণ দে তো ভাই। কাঁচামরিচ আছে? আছে, 200 কাঁচামরিচ দে। টাকা দিয়ে আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে থাকা যাবে, এর চেয়ে বেশি থাকা যাবে না। তুমি ঘন্টার ঘন্টা আড্ডা পিটো কেন? রাত 12টা পর্যন্ত ওখানে বসে থাকো কেন? কে বলেছে তোমাকে ওখানে চা খেতে হবে? আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে নাই আমি নিজের কথা বলছি। আমার মা বলতো, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কারোর সাথে বন্ধুতালি করো না, মানুষের দাওয়াত খায়ও না। 4টে কথা আমার মাঝে কি বুঝতেন? 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, মানুষের সাথে বন্ধুতালি করো না। 4, মানুষের দাওয়াত খায়ও না। আমি যখন বের হতাম তখন আমার মা এভাবে আমাকে বলতেন। তাই একটা রহস্য বলতেন, কারোর সাথে বন্ধুতালি করলে, বন্ধুতালি যখন কেটে যাবে তখন পেটে ছুরি দিয়ে চলে যাবে। যেখানে বন্ধুতালি শুরু হয় সেটা আবার কি হয়ে যায়, একদিন শেষ হয়ে যায়। শেষটা তার ভালো থাকে না, তখন খুব খারাপ থাকে। এই জন্য বন্ধুতালি নাই। নিজে উপার্জন করি, মানুষের বাড়িতে কাজ করি, খাই, সন্ধ্যা হয়েছে, সময় শেষ। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ, জান্নাত হবেই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা করা হলো, সুইলা আন আকসারা ইদখালান নাসান নারা। আল্লাহ রাসূল বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? আল্লাহ রাসূল বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? তখন আল্লাহ রাসূল বলেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান। বলো তো ছেলে, মানুষের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় পথ কি? মুখ, লজ্জা স্থান। তুমি যে দোকানে বসে মানুষের বদনাম করছো, জাহান্নামে চলেই গেছো, খালি মরতে বাকি আছে, মরলেই জাহান্নাম। এই ছেলে, ওই ছোট বাচ্চাগুলি, ওরা তো আর কথা বুঝে না, ওরা এসব কথা তার তো আর মূল্যায়ন করতে পারবে না। আর এখানে তো লিল্লাহে তাকবীর ওরকম নেই, আর কণ্ঠস্বরে তো বক্তব্য নেই। প্রথমে অনেক দিন আগে খুলনা গেছি, খুলনা তো ঘণ্টাখানে বক্তব্যের পরে কিছু কিছু মহিলা বলছে, চলো যাই, বাড়ি চলে যাই। আজ মনে হয় বক্তব্য দিবে না, শুধু কথা বলছে যে বক্তব্য মানে কণ্ঠস্বর, বক্তব্য মানে কণ্ঠস্বর। তাহলে বুঝবে যে কি হচ্ছে, বক্তব্য হচ্ছে। তো বক্তব্য দিবে না মনে হয় আজকে, খালি কথা বলছে, তো চলো যাই। তো এইসব বাচ্চা তো কণ্ঠস্বর হলে থাকতো, এটা তো আর ধরতে পারে না। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। আল্লাহ রাসূল কথা বলতেন তখন 2 চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগ বেড়ে যেত, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই আল্লাহ রাসূল তার জিহ্বাটা ধরে নিয়েছেন। দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে, মানে বদনাম, মানে গীবাত। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
আল্লাহর নবী, আপনি তো সাফিয়ার খুব প্রশংসা করছেন, সাফিয়া সুন্দরী মহিলা, সাফিয়া বুদ্ধিমতী মহিলা, সাফিয়া বড় ঘরের মেয়ে, এত প্রশংসা করেন কেন? ও তো সাইজে খাটো। এটা হলো বদনাম।